বিখ্যাত ঘটক শাকিল ভাইয়ের মেয়ে মুনতাহা বাবার লিগার্সি ধরে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ম্যাচ মেকার নামে ম্যারেজ অ্যাপস খুলেছে সে, যার মাধ্যমে বিয়ে প্রত্যাশী দুটি হৃদয়ের মেলবন্ধন ঘটানো হয়। অন্যদিকে ইফতিখারের একটি ইনভেস্টিগেশন ফার্ম আছে, যেখানে বিয়ের আগে কেউ চাইলে হবু বউ বা হবু জামাইয়ের অতীত সম্পর্কে খোঁজখবর নিতে পারে। ইফতিখার আর তার টিম খুবই দক্ষতার সঙ্গে তদন্ত করে নিখুঁত রিপোর্ট প্রদান করেন। এমন দুটি পেশা ও চরিত্র নিয়ে গড়ে উঠেছে ম্যাচ মেকার নাটকের কাহিনী। এটি নির্মাণ করেছেন ইমরাউল রাহাত। এতে মুনতাহা চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা এবং ইফতিখার চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শেহজাদ ওমর, শাহবাজ সানি, রিসা চৌধুরী, শহীদুল্লাহ সবুজ, জাকি আহমেদ জারিফ প্রমুখ। নির্মাতা জানান, রোমান্টিক ঘরানার নাটকটির গল্পে ভিন্ন ধারার দুই পেশার দুজন মানুষের মেলবন্ধন তুলে ধরা হয়েছে, যাদের কাজের ধরন আলাদা হলেও বিয়ে ভাঙা ও গড়ার ক্ষেত্রে এই দুই প্রতিষ্ঠানকেই প্রভাব রয়েছে। নাটকে দুজনের মধ্যকার সম্পর্ক গড়ে ওঠে একটি বিয়ে ভাঙার মধ্য দিয়ে। নিহার একটি ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায় তৌসিফের নেতিবাচক রিপোর্টের কারণে। এরপর ঘটতে থাকে দুটো প্রতিষ্ঠান, দুজন ব্যক্তি ও একটি বিয়েকে কেন্দ্র করে দারুণ সব ঘটনা। প্রযোজক এসকে শাহেদ আলী পাপ্পু জানান, ম্যাচ মেকার ঈদ উল ফিতরের অন্যতম বিশেষ চমক। ঈদ আয়োজনে সিএমবি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে ম্যাচ মেকার নাটক এটি আগামী ঈদ উল ফিতরে মুক্তি পাবে একটি ইউটিউব চ্যানেলে। সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিএমবি। এই নাটকের মধ্যে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে তৌসিফ মাহমুদ এবং নাজনীন নিহা, তারা দুজনই একটি বিয়ে অর্থাৎ একটি অ্যাপস নিয়ে কাহিনী। এখানে তাদের মূল কাজ হচ্ছে বিয়ে ভাঙা এবং বিয়ে করা। এর থেকে একটি নতুন কাহিনী এবং এখান থেকে তাদের দুজনের মধ্যে প্রেম আদান প্রদান, আরও অনেক কিছু এবং অনেক হাসির নাটক। নাটকটি দেখার জন্য অবশ্যই আগামী ঈদের এই চ্যানেলে আপলোড হবে, তখন আপনারা দেখবেন। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।